أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين লোকদের শুধু হুকুম দেওয়া হয়েছে যে তারা সকল দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দ্বীনকে কায়েম করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে। তাহলে আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনা 5 নম্বর আয়াতে বলেছেন লোকদের শুধু হুকুম দেওয়া হয়েছে যে তারা সকল দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দ্বীনকে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেছেন দ্বীন অর্থ হচ্ছে আনুগত্য করা, দ্বীন অর্থ হচ্ছে আনুগত্য করা, আর আইনকে বলা হয় শরিয়া। ইবাদত অর্থ বندگی করা ও দাসত্ব করা। এই সব কিছু মিলে দ্বীন ইসলাম। আর ইসলামকে অবশ্যই ইতিপূর্বে বিভিন্ন পুস্তিকায় দ্বীন, শরিয়া, ইবাদত প্রভৃতি ইসলাম পরিভাষায় বিস্তারিত অর্থ লিখিত হয়েছে। আপনি কারো আনুগত্য স্বীকার করলে এবং তাকে নিজের শাসক ও বিধানদাতা হিসাবে মেনে নিলেন, তার অর্থ এই যে আপনি তার দ্বীন গ্রহণ করেছেন। পরন্তু আপনি যখন তাকে নিজের বিধানদাতা হিসাবে স্বীকার করলেন এবং কার্যত আপনি তার প্রজা হলেন, তখন তার আদেশ নিষেধ, তার নির্ধারিত নিয়ম পন্থা আপনার জন্য আইন কিংবা শরিয়াতের মর্যাদা পেল। এমত অবস্থায় আপনি তার শরিয়া অনুযায়ী জীবন যাপন করলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইরশাদ হচ্ছে তিনি তার রাসূলকে হিদায়াতের বিধান ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, এজন্য যে একে সমগ্র দিনের উপর জয়ী করে দেবেন। যদিও শিরকবাদীগণ এটা মোটেই বরদাস্ত করে না। সূরা তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আনফাল 39 নম্বর আয়াতে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহি। তাদের বিরুদ্ধে লড়াই করো যতদিন না ফিতনা নির্মূল হয়ে যায় এবং দ্বীন সমগ্রভাবে আল্লাহ তাআলারই স্থাপিত হয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তাগুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেওয়ার অধিকার নেই। তারই নির্দেশ এই যে স্বয়ং আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না, গোলামি করো না। সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তাগুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেওয়ার অধিকার নেই।